এক ঘন জঙ্গলে একটি বিশাল রাক্ষস থাকত। সে তার জাদু শক্তি দিয়ে সকল পশু পাখিকে অনেক কষ্ট দিত। সে তার জাদু শক্তি দিয়ে বানর থেকে ইঁদুর, বিড়াল থেকে গাধা ও সিংহ থেকে হাতি বানিয়ে দিত। তার ক্ষুধা লাগলেই যাকে খুশি তাকেই খেয়ে নিত। আহো বাতিজারা আহো, আমি এই জঙ্গলের রাজা। আমার ক্ষুধা লাগলে তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। জঙ্গলের সকল পশু পাখি এ রাক্ষসের ভয়ে ভয়ে দিন কাটাতো। জঙ্গলের পাশেই একটি ছোট্ট মাঠ ছিল, যেখানে মিহাদ, মেহেদি, আব্দুল্লাহ সহ তাদের সহপাঠীরা প্রতিদিনই খেলা করতে আসতো। আব্দুল্লাহর মুরগি প্রতিদিনই একটি করে ডিম দিত, তাই সে রেগে মেগে তার মুরগিদেরকে বলল, প্রতিদিনই একটা করে ডিম দিস, কাল থেকে যদি 2টা করে ডিম না দেস তোদের সকলকে জবাই করে খেয়ে ফেলবো। আব্দুল্লাহর ভয়ে তার প্রত্যেকটি মুরগি 2টা করে ডিম দিতে লাগলো, শুধু একটা মুরগি বাদ দিয়ে। আর ওই মুরগিটি প্রতিদিনই একটা করে ডিম দিত। আব্দুল্লাহ খেপে গিয়ে মুরগিকে বলল, কিরে, তোর তো সাহস কম না, এত বড় হুমকি দেওয়ার পরও তুই একটি করে ডিম পারতেছিস? আব্দুল মামা, আপনার ভয়ে একটা করে ডিম পেরেছি, আসলে আমি তো মরু। উই, এটা তো আমাকে আগে বলবি। আব্দুল মামা, আব্দুল মামা, উই কিরে? আব্দুল মামা, আমি আদনান। চলো আমরা খেলতে যাই, ওখানে নিহাদ মেহেদি আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চল, খেলা করে আসি, আজ এমনিতেই মনটা ভালো নেই। প্রতিদিনের মতোই 4 বন্ধু মাঠে খেলা করছিল। হঠাৎ করে তাদের বলটি সে জঙ্গলের ভিতরে চলে যায়, আর ছোট্ট মেহেদি সে বলটি আনতে সে জঙ্গলের ভিতরে যায়। तंदा है तू, मेरी सूरत है तू, और मेरी आंखों की ताजा है तू। বলটা যে কোথায় গেল? এই মানুষের বাচ্চা তো আমার দিকে ছুটে আসছে। আজ ওকে আমি শিকার করব। কত বলো গলু, এর আগে আমি কখনো এত বলো গলু দেখিনি। বোকা বাচ্চা, আমি গরু নই, আমি রাক্ষস। আজকে আমি তোকে শিকার করব। বাঁচাও, বাঁচাও, রাক্ষসটা আমাকে খেয়ে ফেলবে, বাঁচাও, বাঁচাও। রাক্ষসটা সে ছোট্ট মেয়েদিকে তার সাথে করে গুহার ভেতরে নিয়ে আসে আর একটা খাঁচায় বন্দি করে রাখে। কি সুন্দর মুকুট, আমাকে মুকুটটা দাও না, আমি একটু খেলা করি। বোকা বলো, এটা কোনো সাধারণ মুকুট নয়। আমার সব জাদু শক্তি এই মুকুটের ভিতরে। এই মুকুট যদি কখনো ভেঙে যায়, আমিও মরে যাব। আমার এখন জঙ্গলে যেতে হবে, আর আমি জঙ্গল থেকে ফিরেই তোকে দিয়ে ডিনার করব। বোকা বলো, আমার মুকুট দিয়ে নাকি খেলা করবে? আব্দুল্লাহ মামা, অনেকক্ষণ তো হলো মেহেদি বল আনতে গেল, এখনো আর আসলো না। আমার মনে হয় বল খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে হারিয়ে গেছে। চলো আমরা সকলে মিলে মেহেদিকে খুঁজে আসি। হ্যাঁ চলো, সবাই মিলে মেহেদিকে খুঁজে আসি। মেহেদি, মেহেদি, কোথায় চলে গেছিস? মেহেদি, মেহেদি।
মেহেদি, মেহেদি, কোথায় চলে গেছিস? মেহেদি, মেহেদি। কাকে খুঁজছো তোমরা? একটু আগেই রাক্ষসকে দেখলাম একটা বাচ্চাকে ধরে তার সাথে তার গুহায় নিয়ে যাচ্ছে। এই জঙ্গলের মাঝখানে রাক্ষসের গুহা, হয়তো ওইখানে গেলেই তোমরা তোমাদের বন্ধুকে পাবে। তোমরা যদি তোমাদের বন্ধুকে বাঁচাতে চাও তাহলে রাক্ষসের সেই জাদুই মুকুট ভেঙে ফেলতে হবে। আর যদি সেই জাদুর মুকুট ভেঙে ফেলতে পারো তাহলে রাক্ষস মরে যাবে। যাই বাবা, আমি এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি, তা না হলে আমাকেও পাখি থেকে ইঁদুর বানিয়ে দেবে। মিয়াদ, মেহেদি, চল আমার সাথে। ওই রাক্ষসের হাত থেকে যেভাবেই হোক মিয়াদকে বাঁচাতেই হবে। ওমা, রাক্ষস? তুমি রাক্ষসকে অনেক ভয় পাই। আমি আছি তো, ভয় কিসের? আমি একাই রাক্ষসকে মেরে মলম লাগাই দেব, তোরা শুধু দূর থেকে দেখবি। ওই যে একটা গুহা দেখা যাচ্ছে, হয়তো ওইটার ভেতরেই মেহেদিকে রেখে দিয়েছে। চলো আমরা ওইটার ভেতরে গিয়ে দেখি। ওই তো মেহেদিকে দেখা যাচ্ছে। মেহেদি, ভয় পেও না, আমরা এসে গেছি তোমাকে বাঁচাতে। আহো বাতিজারা, আহো, আজকে তোমাদের সকলের চোখগুলো খুলে কাঁচামরিচ লবণ দিয়া মাখায়া খেয়ে ফেলবো। হা 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 হা। আমার ভাইকে ছেড়ে দে, তা না হলে তোকে মেরে ফেলবো শয়তান। আব্দুল্লাহ মামা, এই শয়তানের সাথে কখনোই আমরা শক্তি দিয়ে পারবো না। যেভাবে হোক এই শয়তানের মুকুটটা ভেঙে ফেলতে হবে, তাহলে শয়তানকে ধ্বংস করা যাবে। আদনান, আমরা শয়তানটাকে ধরে রেখেছি, তুই মুকুটটাকে ভেঙে ফেল। ওটা তোমাকে মাথায় পড়তে বলেনি, ওটা ভেঙে ফেলতে বলেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও ইয়া! কি আদনান মামা, দেখেছো কিভাবে শয়তানটাকে পিটালাম? তুমি রাক্ষসটাকে মারলে কোন সময়? তোমাকে তো রাক্ষসটা লাথি মেরে কত দূরে ফেলে দিল। তারপর তারা সকলেই সুস্থভাবে বাড়ি ফিরে আসে আর কখনোই সেই জঙ্গলের দিকে যায় না। ওইদিকে রাক্ষসটা মরে যাওয়ায় জঙ্গলের সকল পশু পাখিরা আনন্দ উল্লাস করছিল। मुझे ना बोले मैंने को सोच इतना ये बोल जाता है और वो आपसे नहीं चलो नहीं चिंता ना ना बोल जाता है मैंने सोचा आरो को क्या आरो को पता नहीं आता टाइम में जो देखा बहुत सारा